হাসি দিয়ে শুরু করলাম। এত নোংরামি শুরু হয়েছে ওয়াইটিতে, মানে কি বলবো, মানে মানা যায় না, জাস্ট নেওয়া যায় না। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওয়াইটিটা তো খুলে এর ঘর ওর ঘর তার ঘরে তো উকি ঝুঁকি টুকি মারতে হবে। ঘর মানে আবার কারোর সত্যিকারের ঘর না, মানে চ্যানেলে। আর যারা আমার কন্টেন্ট তাদের তো ঘরে একটু টুকি মারবো। গিয়ে শুনলাম ম্যাডামকে ছাপিয়ে গেছে, বড়বাবুর সাথে আড্ডা মেরে এসছে। বাবা, কত ঢপ মারবি বল দিনি? হ্যাঁ, বড়বাবুর সাথে আড্ডা মেরে এসছিস? বড়বাবু ম্যামের এগেনস্টে এমন একটা কথা বলেছে ও ডিজার্ভ করে, সেটা মানে সে শোনার যোগ্য সে না? সত্যি এরপরে কিন্তু তুই বাস খাবি, তুই লিখে রাখ। ওটা ক্রেডিট না যে বাড়িতে পুলিশ আসলেই সে আসামি দোষী। না, বাড়িতে পুলিশ আসবে কেন? হ্যাঁ, অত বড় নচ্ছাড় মেয়ে ছেলে, হ্যাঁ, যে 1.5 মাসে তুই চিনে গেছিলি শ্বশুর বাড়িটাকে। সত্যি সব খবর বড়বাবুর কাছে পৌঁছে যাচ্ছে, কিছু মনে করিস না। এরপরে আড্ডা দিতে যাস, আড্ডার বদলে ডান্ডার বাড়ি খেয়ে চলে আসবি। আড্ডা মানে গল্পের গরুকে তুই কীভাবে গাছে তুলতিস, আবার এখনও তুলছিস, আগামী দিনও তুলবি, আছি তো নামিয়ে দেওয়ার জন্যে। আর এদিকে এ কথা, ফ্ল্যাটটা ছাড়ছিস কেন বাবা? প্রাণ সংশয় কারা করবে? সমস্ত ঢপের গল্প সব ওয়াইটিটাকে বেছে নিয়েছে, যে ওয়াইটিতে এসে হর হর করে বমি করতে হবে। তা তোর আদিবাসী তেল কোথায় নিয়ে গেছিস তো বাপের বাড়িতে? না তোর এই 2 দিনের চুল গজিয়ে গেছে, বেবি হেয়ার, সে বেবি হেয়ারগুলোকে একটু বড় হতে দে। ওই একদিন মেয়েকে প্রমোশনাল ভিডিও করে আবার ব্যাগে গুজিয়ে রাখলি, সেটাগুলো হবে না কিন্তু। সব ধরা কিন্তু তোরা খেয়ে যাচ্ছিস সেখানে, বুঝলি তো? চলো বন্ধুরা, মেন করছে, চলো। ফুটেজ বোঝেন তো আপনারা? ভিউজের বুকা, সেটাও বোঝেন। প্রচুর ভিউজ হয়, তাতেও সন্তুষ্ট না। প্রমোশনাল ভিডিও করে, টাকা টাকা টাকা, এই টাকা টাকা করেই একদিন চারপাশ সব ফাঁকা ফাঁকা ফাঁকা। লুক লাইক এ লাক্ষর দালাল। সব ভালো, সব ভালো থাকিস, টপ ফ্লোরে লিফট রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, তোর কথায় তাই মনে হলো। ঘরে 2টো তালা দিস, কলাপসিবল গেট, তারপরে দরজা, তারপরেও এত ভয়, তাই না? এইগুলো আর কিছু নয়, ফুটেজ খাওয়া। যার বাপ রিকভারির নামে, যার বাড়িতে রিকভারি করতে গেছে, তার বাড়িতে তাকে কলসি দিয়ে মারতে যায়। অ্যাটেম্প টু মার্ডার এটাই। কলসি দিয়ে মারলে সে তো আর দাঁত কেলাবে না, ধরাশায়ী হয়ে যাবে। তাহলে অ্যাটেম্প টু মার্ডার তার বাপ করতে গেছিল সন্দীপের বাড়িতে দাঁড়িয়ে। গ্রামের লোক খেপে গেছিল, বুঝতে পেরেছিল যে এদের সাথে সবাই আছে। তার মেয়ে ডরাচ্ছে, বলে না শাল গ্রাম শিলা চিবিয়ে ফেলছে, নুড়িতে এসে কষ্ট, মানে বুঝেছেন তো? চারিদিক চড়ে বেড়ানো মেয়ে ছেলে, স্বামী ছাড়ো, সন্তান ফেলে আসা এই মা কখন ফেলে এসছে? সন্তান বড় হয়ে গেছে, কলেজে পড়ে, এমন না। বুকের দুধ ছাড়িনি সন্তান, সেই সন্তানকে ফেলে এসছে। সেই মা এখন সিকিউরিটি চাইছে। কর, অসুবিধা নেই, করে রাখা ভালো। কারণ কি বলতো? ভয় পেয়েছিস, তুই বুঝতে পেরেছিস এতদিন যা করে এসছিস গুপ্তভাবে, সুপ্ত আকারে, সেটা সন্দীপ সরাসরি ভিডিওর মাধ্যমে বলেছে যে লিগাল হাজব্যান্ড যখন দেখবে না তার বউটা কোথায় আছে। এই কারণে সন্দীপ যাচ্ছে না। সন্দীপ যাচ্ছে, সন্দীপের ডকুমেন্টস, সন্দীপের নাম ইউজ করে যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, তারও তো কিছু একটা দায়িত্ব থাকে, কীরকম ফ্ল্যাট নিল। নাহলে এইটা দেখতে যাচ্ছে না যে কার সাথে আছে। তাহলে ওই মনে আছে মার মেয়ে সঙ্গীর বাড়িতে গিয়ে উঠেছিল, আর ও কীভাবে হাওয়ার চাগিয়ে কাপড় পা দুটো কী বিশ্রীভাবে শুয়েছিল, সেই রাতে ওইখানেই ছিল। তখনই সবাই জেনে গেছে, সাথে সন্দীপও, যে ও বেরিয়ে গেছে এই কুকীর্তি করার জন্যে। সেই কুকীর্তি করা মহিলা ভ্যালেন্টাইন ডে, বিয়ের নামে রাত কাটানো, তাও আবার কি স্কুলের ছোটোবেলাকার বান্ধবী, মানে যত রকম ঢপ দেওয়া যায়। আজকে বলছে দেখো ব্যাগগুলো, তোমরা তো আবার সব, হ্যাঁ তুই বল না যা যা তোকে বলেছে, যে ব্যাগ হঠাৎ করে দেখা যাচ্ছে না, ব্যাগ আবার হঠাৎ করে দেখা যাচ্ছে। ভুল কিছু তো বলেনি, তুই তো ভুলটাকে শুধরাসনি, খণ্ডাসনি যে ওটা ভুল। চুল কোথাকার। যাই হোক, তুই চলে আসবি, কিছুদিন থাকবি বাপের বাড়িতে, এটাই হচ্ছে কথা। কারণ কে থাকবে তোর সাথে, এইটা হচ্ছে কথা। কারণ স্বামী ফেলে বউ থাকবে না তাদের নিউ কাপলরা, তাই না? মায়ের তো বাবা, মা দরজাই খুললো কতক্ষণ পর, মা জানে তার অন দ্য ওয়ে, মা সারাদিন রিলস। তাই মেয়েটা বিদায় হওয়ার পর একটু নিঃশ্বাস নিতে পারছে,
সেই মেয়ে আবার ঘাড়ে উঠলো। তাহলে বুঝতে পারছো তো সবার জন্য ও কতটা মানে শিরে সংক্রান্তি, মানে যন্ত্রণার হেডেক যন্ত্রণার কারণ বোঝাতে পারছি তো। আজকে কি বলছে, ওর নাকি কতগুলো মহিলা খেয়ে দে কাজ আছে রে, কতগুলো মহিলা এমনও তো হতে পারে তোর খোঁজ নিচ্ছে, তোকে ভালোবাসে, তোর ভালোবাসার ভিউয়ার্স। সবসময় নেগেটিভভাবে নিবি কেন? যারা গেছে খোঁজ করতে তারা তোকে ভালোবাসে দেখ গিয়ে, আর যারা তোকে নিয়ে সমালোচনা করছে তারা ওয়াইটিতে রয়েছে সমালোচনার জগতে এবং অবশ্যই তাদের চ্যানেলের মাধ্যমে। যে চারিদিক চড়িয়ে বেরিয়ে এসে সতী সাজার চেষ্টা করছে তাকে নাকি মানুষ দেখতে যাবে জাস্ট বন্ধুরা ভিউজের জন্যে, এবং কি ফুটেজ খাচ্ছে, ফুটেজ এইভাবে খাস না। তোর যদি মনেই হয় তাহলে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে সন্দীপ, তুইও লাগা, মানুষে তো অ্যাটলিস্ট দেখবে ঘর থেকে বসে কে উঠছে, কে যাচ্ছে, কে নক করছে, পুরো বোঝা যাবে। সিসিটিভি ক্যামেরা লাগা একটা ঘরের মধ্যে, আর একটা ওই কলাপসেল গেট, মানে বাইরের লোক সিঁড়িতে উঠছে, উঠে তোকেই নক করছে, সেটা পুরোটাই ক্যাপচার হবে। ওসব বুজরুঙ্গি গল্প কাউকে দিতে যাস না। গাছগুলো ছাদে দিলি, মানে ভবের নামে রেখে দিয়ে চলে এলি। তুইও জানিস যে তুই অনির্দিষ্ট কালের জন্য যাচ্ছিস, আর এইটার জন্য তোকে অজুহাত দিতে হবে। কেন গো তুমি ফ্ল্যাটে নেই, ফ্ল্যাট কিনেও, এই দেখ না দালালি বলবে দুদিন পরে, হ্যাঁ রে তুই তো ভাড়া দিচ্ছিস কেন ফ্ল্যাটে নেই, তার জন্য গুছিয়ে একটা ঢপ মারলি। সন্দীপ বলেছে তোর লিগাল হাজব্যান্ড, বাবা বন্ধুরা অবাক হয়ে যাবেন। পারছি না দিতে, দিলেও পারতাম, কিন্তু না, কথার ক্লাব এবং এইগুলো আমি দেবো এটা আমায় মানায় না। কিন্তু আমি যেটা দেখলাম নিজের চোখে, এর আসল রূপ যদি আমি দেখাতে পারতাম, যেটা আমি দেখেছি, আমি থ হয়ে বসে আছি, আর কৃষাণু দেখছে মায়ের এই সাংঘাতিক রূপটা। তাই বলছি বন্ধুরা, না জেনে কাউকে বিশ্বাস করবেন না, না জেনে কাউকে দোষারোপ করবেন না, না জেনে কাউকে সাপোর্ট করবেন না। আপনি বলবেন সন্দীপকে তো সাপোর্ট করো, কি দেখেছো? সন্দীপকে দেখছি, সন্দীপ যা ভেতরে তাই বাইরে। সন্দীপের মা ওর চোপার, ওর নোংরামি কথাবার্তার কাছে নত হয়ে গেল। ও জানে এগুলো ভিডিও হচ্ছে, তাও ও ডরায়নি। তাহলে সে যে কতটা হার্মফুল শ্বশুরবাড়ির জন্য, কতটা খতরনাক, কতটা ভয়ঙ্কর, আজ আমি জানলাম। আজকে পারবো না, সরি টু সে, কেউ অনুরোধ করলেও আমি পারবো না দিতে। কোন পর্যায়ে, কোন লেভেলে নেমে গিয়ে শাশুড়ি আর স্বামীকে যাচ্ছে তাই বলছে বিনা দোষে। তারা যখন বলছে কেন এইগুলো কেন বলছো, এগুলো বলার পিছনে কারণ কি, তখন সে আর কিছু বলতে পারছে না। আর এইগুলো কবে থেকে শুরু হয়েছে? 5 বছর আগে, মানে বিয়ের পর না তো, আর এই 5 বছর ধরে না তো, কবে থেকে? জবের থেকে ল্যাটা ওর জীবনে এসছে। তাহলে কি হলো? মান হারালো, কুল হারালো, বংশ মর্যাদা, এদের বাপের বাড়ির কোনো কোয়ালিটি নেই, বিলো কোয়ালিটি। কিছু মানুষ বলছে যে তুমি ফুটেজ খাচ্ছ, এমন কিছু তুমি সতী নারী না, তোমাকে আক্রমণ করবে, তোমাকে হ্যারাসমেন্ট করবে ফিজিক্যালি, মেন্টালি। হ্যাঁ, আজকে তুমি ফ্ল্যাটে থাকবে না, ক্যাটা করে নি তোকে বলছি, যার কারণেই একটা সুন্দর গল্প বানিয়ে সমস্ত ব্যবস্থা করে এলি যে তুই 1 সপ্তাহ কেন, আমার তো মনে হয় তুই বোধহয় 2 সপ্তাহ 1 মাসের আগে যাবি না, যেটা বোঝালি। আর মানুষকে কি বলছিস? তোর উপর দিয়ে ভয়ঙ্কর কিছু হতে চলেছে বা হতে পারে। কত ক্লিকবেল, কত বুজরুঙ্কি, কত ফুটেজ খাওয়ার জন্য এরকম গল্প বানাবি? মানুষ কিন্তু বুঝতে পারে এত কিছুর দরকার নেই। আমি জানি না তোর মা এসে থাকতে পারবে, তোর মা তো চলে গেল, তোর সাথে তোর মায়ের কোনো সম্পর্ক ভালো না, এটা বোঝাই যাচ্ছে। না তোর বৌদি থাকতে পারবে তার স্বামীকে ছেড়ে, না তোর বাবা আসতে পারবে, কিন্তু তুই গল্প দিয়েছিলি এইখানে থাকবো, ওইখানে থাকবো, আমার সাথে ওরাও থাকবে, আমিও এদের সাথে থাকবো। সবার সংসার আছে, শুধু তোর সংসারটা নেই। ঠান্ডা মাথায় একা ঘরে চিন্তা করবি, চোখ বন্ধ করে, তোর জীবনটা, তোর বাপের বাড়ির লোকেদের জীবনটা, আর তোর শ্বশুরবাড়ির সাথে তুই যা করে এসছিস তাদের জীবনটা। সত্যি না, অবাক লাগছে বন্ধুরা, আজকে কোথায় নেমে গেছে ও। সন্দীপ বলেছে তুইও যেমন ডিভোর্স দিবি না,
ডিভোর্স না দিলে সে তো তোর লিগাল হাজব্যান্ড। সে তো লুকিয়ে ছুপিয়ে অন্য কাউকে বলেনি, ফোনাফোনি করেনি, অন্য কাউকে মেসেজ করেনি। সে তো সরাসরি ভিডিওর মাধ্যমে বলেছে ক্যামেরার সামনে, ওই ফ্ল্যাটে আমি যাব। কার সাথে তুই আছিস, কার সাথে তুই থাকবি, কারো ইন্টারেস্ট নেই। সবাই জেনে গেছে কী কারণে তুই বেরিয়েছিস। আর বেরিয়ে তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস ছেলের জন্মদিন উইশ বা ছেলের কথা, তোর দুঃখে তোর ছেলে নাম তোর মুখ দিয়ে বেরিয়ে গেছে হঠাৎ করে, এরকম কোনো দিন হয়নি। সন্দীপ বলেছিল তার বাচ্চা নেয়ার ক্ষেত্রে ছেলে ধরা, ও তো সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, তোর অত লাগাতে হবে না, তুই একটা লাগা, প্রচুর তো ইনকাম করছিস, লাগা একটা। হ্যাঁ, এই অবস্থাটা হবে, উড়ো খই গোবিন্দায় নম। তোর লাইফটা, তোর জীবনটা এই রকমই হবে। খারাপ লেগেছে, তুই বেরিয়ে এসছিস, ঝগড়াঝাটি প্রত্যেকটা সংসারে হয়। তোরা ইউটিউবার, তোরা আলাদা আলাদা চ্যানেল খুলে করেছিস, তোরা দেখিয়েছিস, মানুষ এখন কাটাছেড়া করবে। মানুষের তো দোষ না। তোরা খাবার দিলে ক্ষুধার্ত ভুকার্ত মানুষ তো খাবার খাবেই। তোরা কন্টেন্ট তুলে দিলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বল আর যেই বল, তারা তো কন্টেন্ট করবেই তোদের। আজকে তুই ভিউজ কামানোর এবং ফুটেজ খাওয়ার জন্য এটা বললি, এটা কোনো দরকার ছিল না। আসবে বিতর্কিত তুই একটা চরিত্র, মানুষের খোঁজ নিলেই তোর ঘরে ঢুকে যাচ্ছে, এরকম তো না। তুই আর এক জায়গায় যাবি, সেখানেও তোকে লোকে চিনবে কি না। আর ওইখানকার লোক তোর খোঁজ নিচ্ছে মানে তোর ভালোবাসার লোক হবে। ওখানে তো কেউ সন্দীপ পাঠায়নি যে খোঁজ নাও, নাকি রে? দোকানে খোঁজ নিচ্ছে ছেলেরাও, পুরো গল্প দিলি। তাদেরও বলিস একটু ক্যামেরা করে রাখতে, মানে স্টিল ফটো তুলে রাখতে। তারা আবার তোকে বলছে, যেমন ওই যে গ্রেট ইস্টার্নের লোকটা বলেছিল যে সবাই ডিস্টার্ব করছে। গাঁজাখুরি গল্প তুই একমাত্র দিতে পারিস। অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে এটা তো বলিসনি, ব্যাগগুলো দেখাচ্ছি, সেই দেখো সব ব্যাগ, তোমরা তো আবার বলো ল্যাটাদীপ্ত আছে, সেটাও কেন বলিসনি? হয়ে গেছে, ওটা শেষ। নোংরা মেয়ে ছেলে, তোর যা আজকে ফুটেজ দেখলাম রে, থ হয়ে গেছি বন্ধুরা, থ থ থ। কি ভাষায়, কি মানে কি কদর্য ভঙ্গিমায় ওর শাশুমা আর বরের সাথে কথা বলছে, কি চিৎকার করে, নোংরা ভাষা, নোংরা। কিষাণু, ছোট্ট কিষাণু মায়ের কাছে চলে গেছে দৌড়ে, মা কেন এরকম করছে, এই বাচ্চাটাকে ফেলে চলে গেলি। ওই দৃশ্যটা দেখে আমার কি খারাপ লাগছে। ওই মা চিৎকার করছে তো, ও দৌড়ে মায়ের কাছে গেছে, মা চিৎকার করছে কেন এইভাবে নোংরাভাবে, ওই ঠাম্মি বাবা তো করছে না। ছি, ধিক্কার জানাই তোকে, ধিক্কার জানাই। দেখাবো না, শোনাতেও পারবো না। আমার মতন যারা দেখবেন এই পরবর্তীকালে বা শুনবেন, তারা থ হয়ে যাবেন। কত নোংরা মেন্টালিটি, কত নোংরা চরিত্রের। 5 বছর সংসার কে কার সাথে করেছে ভাবতেই পারবেন না। ওর ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, ওর উপর অ্যাটেম্প টু মার্ডার হয়েছে 3 বার। গাঁজাখুরি গল্প বানিয়েছে। ও যা জিনিস, ও রুদ্রমূর্তি দেখে এরা ভয় পেয়ে গেছিল। সেই দিন ইজি ছিল বাচ্চাটাকে নিয়ে নেয়ার, কিচ্ছু করার ক্ষমতা ছিল না সন্দীপদের। তাহলে সেই দিন নেয়নি, কেন নেয়নি? কারণ ও নিজের জীবন নিয়ে অনিশ্চয়তা ছিল। সে জানে যে আগে আমি সেটেলড হই, তারপরে বাচ্চার কথা। আজকের দিনও কি বললো, যে আমার কিছু হলে কিছু না, বৌদিকে বলিকা বাকড়া বানালি। কারো তোকে আক্রমণ করার মনের মধ্যেও ঠাঁই দেয়নি, এরকম মানসিকতার মানুষই আছে সব। কেন তোকে আক্রমণ করে কি হবে? কেন বল? তোকে তো এইখানেই সবাই চান করে ধুইয়ে দিচ্ছে, সন্তান নিসনি, আর কি হতে পারে? ওই ল্যাটা দুধতেই যাবে বলে ওরম করছে, আর তুই এই রাস্তাটা পরিষ্কার করার জন্য এইসব গল্প বানিয়ে রাখলি। নোংরা স্বামী, সংসার থাকতে অন্য পুরুষের সাথে ঢলাঢলি করেছিস, দিনের পর দিন দেখেও লাটকোট দালাল তোকে কিচ্ছু বলেনি যে তুই এটা কি করছিস, ছেলের নাম করছিস না, বড় পুরুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। সবাই গাতন দেওয়ার পর তখন একটু একটু করে বলেছে। আজকে ক্লিক বেল খেলছিস, ফুটেজ নেওয়ার চেষ্টা করছিস, কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস। সবচেয়ে বড় কথা, কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস। গাছগুলো ভবের নামে রেখে চলে গেলি, 3 দিন টানা বৃষ্টি হলে গাছগুলো গোড়া পচে যাবে, ঘরে রাখলেও মরে যাবে, জল পাবে না।
তুই পুরো প্ল্যান প্রোগ্রাম করে বাপের বাড়িতে গেছিস, তুই নিজেও জানিস অনেক কারণে আমার যেতে হচ্ছে। যাওয়ার আগে একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিলি, এমন একটা মানে টাইটেল দিয়ে গেলি, আবার বাপের বাড়িতে গিয়ে কপচালি যে তুই খুব মানে হীনমন্যতা, শুধু না মানে নিরাপত্তাহীনতায় ভুগছিস, হীনমন্যতা না, নিরাপত্তাহীনতায় ভুগছিস। তোর বাপ না কি, তোর বাপের রিলসগুলো দেখেছিস সুস্থ অবস্থায় করে এগুলো? কোনো সুস্থ ব্যক্তি যার মেয়ে 5 বছরের সংসারের মুখে লাথি মেরে চলে এসছে, শাশুমার সাথে স্বামীর কুসম্পর্কের কথা যে উল্লেখ করে, সে আর যাই হোক মানুষে পর্যায়ে পড়ে না, অখাদ্য অসভ্য। ছেলের নাম করিস না, ছেলেটা কীভাবে এগিয়ে জাপটে ধরছে মাকে, মা এত চিৎকার করছে। সেই ছেলেকে তোর ফেলে আসতে তোর বুক কাঁপলো না যে না আমি যেখানে যাব, আমি যা খাবো, আমি যেখানে থাকবো, আমার বাচ্চাটা আমার সাথে থাকবে? ঝাড়া হাত পায়ে এসে ফ্ল্যাটের মধ্যে ছেলের ফটো টানিয়ে কত ভালোবাসিস সেটা বোঝাতে হবে না মানুষকে, মানুষ অলরেডি জানে। বিশাল দুটো ফটো করে ফটো ফ্রেমে বাচ্চার ভালোবাসা আটকে রাখলি, মানে বাচ্চাকে তুই ভালোবাসিস, এটা তুই ফ্রেমে আটকে রাখলি। আর মানুষ তো দিনের শেষে এসে ভাত না ঘাস খায়, তুই মনে করিস ফুটেজ নিচ্ছ, কন্ট্রোভার্সি ছুটছ। একটা সিসিটিভি ক্যামেরা লাগাও, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কেউ যাবে না, কেউ না। অ্যাকচুয়ালি তুই নোংরা কুকীর্তি যা অপকর্ম করে রেখেছিস, মানুষের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছিস। কারোর সাথে দেখা হয়ে গেলে তুই মুখোমুখি কথা বলতে পারবি না, চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবি না, দেখছিস না তাড়াতাড়ি বেরিয়েছিস। কারোর সাথে যদি মুখোমুখি হয়, এই জন্য বলছিস বাবা টোটোও দেখা যাচ্ছে না, আমার তোকে দেখলেই বোঝা যাচ্ছে তুই আতঙ্কগ্রস্ত নিজেকে বানিয়ে রেখেছিস। তোর এলাকা কত দূর হবে বল, কত দূর হবে? দাদা টোটো করে আসা যাওয়া করিস। হ্যাঁ, ভালোই মানুষকে পুরকি দিচ্ছিস, তাও যদি তোর ক্যারেক্টারটা কেউ না জানতো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। মানে এর ভিডিওটা নিতে পারলাম না, জাস্ট নিতে পারলাম না। বাপের বাড়ি গিয়ে থাকবে, থাক, ফ্ল্যাটের ভাড়া তুই দিবি, 2 হাত দিয়ে রোজগার করে 4 হাত পা দিয়ে খরচা কর, কারো কোনো অসুবিধা নেই। অসুবিধা মিথ্যে কথা বললে, যেটা তুই ডে 1 থেকে আরম্ভ করেছিস। নচ্ছল্লা, হ্যাঁ, হঠাৎ করে ভাত নিচ্ছ মেপে, ভাত বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভালোই ভালোই নাটক শিখে গেছো, মানুষও নাটক ধরার এক্সপার্ট হয়ে গেছে। এখন ভালো করে বুঝতে পারছিস যে কী ভুল করেছি, কিন্তু ভুল ভুল বললে তো ভুল হয়ে যাবে, তাই জন্য স্বাধীন চেতা জীবনযাত্রা। ওইখানে সারা জীবন তোর সাথে তোর বৌদিও থাকবে না, তোর মাও থাকবে না। ঠাম্মি ঠিক টাইমে চলে গেছে, এর পিছনেও অন্তর্নিহিত অনেক কারণ আছে বন্ধুরা। মানে ঠাম্মির সাথে যা বর্নিং দেখলাম, শেষের দিকে চলে যাওয়ার আগে ঠাম্মির মুখ ভারাক্রান্ত থাকতো, কালো কালো মেঘের মতন হয়ে থাকতো মুখ। কেন কেন ঠাম্মি ঠাম্মি করে? কেন ওর মাও বলে না যে এই মা কী কান্না কেঁদেছিল ঠাম্মি যখন চলে যাচ্ছে, সে কোথায়, ওর পিসির বাড়ি সেখানে। সব নাটুকেরা, সব নাটুকে ফ্যামিলি। ছেলের নাম করেনি, এখন ছেলেকে ফটো ফ্রেমে বন্দি করে রাখলো। দুধের সাথে ঘোলে মেটা আর কি করবি? আর তো বলতে পারবি না অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। আর কাউ কোনো ক্রিয়েটারকে দিয়ে বলতে পারে অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, অন দ্য অন দ্য ওয়ে। বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক করে, সবাই জানে, কিন্তু ডায়লগটা ঠিক জায়গা মতন দিতে হয়, ফাঁকা মাঠে না। অন দ্য ওয়ে ছেলে, তোকে দেখে জাস্ট আমার হাসি পাচ্ছে, বিশ্বাস কর হাসি পাচ্ছে। সাজানো গোছানো সংসার অজুহাত মারছে, বেরিয়ে আসতে হবে তো, পরপুরুষে আসক্ত হয়ে গেছে তো, স্বামীকে আর ভালো লাগছে না, তার সাথে রটাবে, হ্যাঁ, নিজের জন্মদাত্রী মায়ের সাথে রটাচ্ছে সন্তানে। চল নোংরা, যেটা দেখে তোরা বড় হয়েছিস। আর ওদিকে লাতখোর দালালো খুব ইজিলি এইগুলো বলতে পারে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি, ভুলে গেলে আবার বলবো। টাটা।